সতীর প্রেম। কি হলো ভাই, এখনো মুড অফ? শোন ভাই, বেশি দামি টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে মুখে হাসি আসার বদলে মুখটা গম্ভীর হয়ে যায়। কিন্তু আমরা তো লাল গুঁড়ো মাজন ঝাল। এ নিন চা গরম। ভাই দিদিকে বিস্কুট দে। আমি এই বিস্কিট খাবো না। লঙ্কা গুঁড়ো দেখা যাচ্ছে, খেলেই অ্যাসিডিটি হবে। পল্টু, উনি এই বিস্কুটের স্বাদ বুঝবেন না, তুই ওনাকে ক্রিম ক্র্যাকার দে। এমনিতে কথায় যা ঝাল, তার উপরে ঝাল বিস্কুট না খাওয়াটাই ভালো। কি বললে তুমি? না না কিছু না, বলছি আপনার ওই চিকেন স্টু খাওয়া কোমল জীব এই ঝাল বিস্কিট সহ্য করতে পারবে না। কি বৌমা, রাতে ঘুম হলো? কি কি হয়েছে গো? বাড়ির জন্য মন কেমন করছে নাকি? এই রোহিত, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা আচ্ছা, নতুন বউয়ের মন কেমন করলে তুই ছাড়া কে ঠিক করবে বলতো? ও মা, বলি নেপার মা তোমাকে এইসব কথাবার্তা কে শিখিয়েছে গো? নেপার বাবা। তুই চুপ কর দেখিনি পড়ার মুখো। তা বৌমা, তোমাদের তোমাদের বিয়ের গল্পটাই তো শোনা হলো না মা। বলছি বলছি তোমাদের তোমাদের বিয়েতে কে কে এসেছিল গো তোমার বাড়ি থেকে? তোমার ভাই বোনেরা এসেছিল? রিসেপশনিস্ট আর সিকিউরিটি গার্ড। সেগুলো আবার কি? আরে বুঝলে না, আসলে রোহিত নাবিতার পুরুতের কথা বলছে গো, ইংরেজিতে। দেখেছো তো বৌমা, আমাদের রোহিত কিন্তু অনেক ইংরেজি জানে। কি রে চিটিং! ও বাবা, এ তো তুমিও দেখছি অনেক ইংরেজি জানো। হ্যাঁ দেখেছো, আমাদের বৌদিও কিন্তু কম যায় না, অনেক কিছু জানেন। ও নেপার মা, কি হলো? কি হলো? তাতে জল নিয়ে আয়। নেপার মা, কি হয়েছে বাবু? বুকে ব্যথা করছে। ভাই লেট করলে হবে না, তুই তাড়াতাড়ি যন্ত্রপাতি নিয়ে আয়, যা। তোমরা দুজনে কি পাগল নাকি সবকিছু ঠাট্টা মনে করো? বুকে ব্যথা করছে, হসপিটালে নিয়ে যেতে হবে। যন্ত্রপাতি দিয়ে কি সার্জারি করবে নাকি? এই যে ম্যাডাম, আমি ডক্টর ইঞ্জিনিয়ার কিছু নই, কিন্তু আমি পড়াশোনা করেছি, মূর্খ নই। আমি হসপিটালে নিয়ে যাব। আমিও যাবো হসপিটালে। ভাই তাড়াতাড়ি কর। আরে দরকারের সময় একটা জিনিস যদি পাই। হ্যাঁ ভাই পেয়েছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফিট কর, যা। হ্যাঁ আমি গিয়ে সেট করছি। চলুন ওঠান তাড়াতাড়ি। আস্তে আস্তে খুব কষ্ট হচ্ছে নাকি? তুমি একদম চিন্তা করবে না, আমরা এক্ষুনি হসপিটাল পৌঁছে যাবো। দেখে 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 ওঠো, দেখে ওঠো। তোলো তোলো, পাটা 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 পাটা। আচ্ছা শেফালি মাসি, আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি, তুমি নেপার বাবাকে ফুলের দোকানে খবর দাও। বন্ধু তাড়াতাড়ি চল। সাবধানে যাও, সাবধানে যাও। আস্তে আস্তে। তাড়াতাড়ি চল ভাই।
কি যে হয়ে গেল। ও দাদা সরুন সরুন সরুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি চালা। আমরা এখনই হসপিটাল পৌঁছে যাবো, হ্যাঁ? এখনই। আচ্ছা, আজ বাদে কাল তোর বিয়ে, এই সময় তুই যদি এরকম মুখ ভার করে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগে বলতো? যমুনা, বর্দি তো ঠিক কথাই বলছে। আচ্ছা, তুই যদি এরকম মুখ গোমরা করে থাকিস, এইভাবে মন খারাপ করে থাকিস, তাহলে সেটা দেখে বর্দার কি ভালো লাগবে বল? সবাই তোমরা নিজেদের ভালো লাগাটাই ভাবছো, আমার ভালো লাগার কথা কেউ ভাবছো না। বাবা আমাকে খুশি করার জন্য দামি দামি গয়না দিচ্ছে, শাড়ি দিচ্ছে, এমনকি সপরিবারে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছে। তো আমাকে একবারের জন্য জিজ্ঞেস করছে না ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে কিনা। আরে মা, তোর মনের মধ্যে আবার সরস্বতী গঙ্গার মতো অন্য কেউ নেই তো? সত্যি করে বল, সত্যি করে বল। না মা, সেসব কিছু নেই। সম্বন্ধ করে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার মানে এটা নয় যে আমার পছন্দ অপছন্দ বলে কিছু নেই। দেখ মা, এই কদিন তোর মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার জন্যেই তোর মনটা শুধু কু ডাকছে। তুই বিরক্ত হয়ে আছিস তো, সেই জন্য তোর কিচ্ছু ভালো লাগছে না। মনটা শান্ত হোক, তখন বুঝবি তোর বাবা কিন্তু তোর জন্য ভালো ছেলের সন্ধান করে এনেছেন। আচ্ছা মা, তুই তো তোর বাবাকে চিনিস, বল তোর কি মনে হয় এই ছেলেটার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে তোর বাবা এই বিয়েটা ঠিক করেছে? তোর মায়ের কথাটা বোঝার চেষ্টা কর যমুনা, তাতে সবার ভালো হবে। এখন যাকে তোর পছন্দ হচ্ছে না, দেখবি বিয়ের পর সেই ছেলেটাই সবার থেকে আপন হয়ে যাবে। আমাদের মেয়েদের এক গল্প, এক এসব ভালো লাগা, ভালোবাসা, এসবের জন্য সারাটা জীবন পড়ে আছে। বিয়ের পর দুজন দুজনের কাছে আসবি, দেখবি ভালোবাসা হয়ে গেছে। এই তো আমাদেরই দেখ না, আমরাও তো বিয়ের আগে স্বামীদের চিনতাম না, তা বলে কি আমরা আমাদের স্বামীদের ভালোবাসতে পারিনি? না পারলে কি এতদিন একসাথে সবাইকে নিয়ে চলতে পারতাম বল? আর একটা কথা ভেবে দেখ, সেভাবে দেখতে গেলে আমরা কিন্তু লাকি। বিয়ের আগে কাকে বিয়ে করছি সেই ছেলেটাকে আমরা দেখতে পাই, সেই ছেলেটার সাথে কথা বলার সুযোগও ঘটে। কিন্তু আগেকার দিনের মেয়েরা তো বিয়ের আগে কাকে বিয়ে করছে তাকে দেখতেও পেত না, তার সাথে কথা বলার কোনো সুযোগও পেত না। একেবারে বিয়ের দিন ছাদনা তলায় শুভ দৃষ্টির সময় তার বরকে দেখতে পেত। সময়টা এখন বদলে যাচ্ছে মা। আর তাছাড়া এখনই ভুলভাল যুক্তি আর পুরনো কথা বললে দিদির মনটা কি ঠিক হয়ে যাবে? চারিদিকে এখন শুধু প্রেমের সিনেমা হিট হচ্ছে, আর সেখানে দিদির কাছে জানতেও চাওয়া হচ্ছে না যে যে ছেলেটার সাথে দিদির বিয়ে হবে তাকে দিদির পছন্দ কিনা। ইটস ভেরি আনফেয়ার অ্যান্ড বোরিং। গল্পে একটা টুইস্ট চাই, টুইস্ট। এই সময় এমন একজন হিরোর এন্ট্রির প্রয়োজন যে আমাদের পরিবারের আগা পাশতলা বদলে দেবে।
ব্যাপার মা কিচ্ছু হবে না, হ্যাঁ চোখ খোলা রাখো, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না, চোখ খোলা রাখো, চোখ খোলো, চোখ বন্ধ করবেন একদম। বন্ধ করবে না ব্যাপার মা, তোমাকে কিচ্ছু হতে দেবো না। নেপার মা কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এই দাঁড়াও, দাঁড়াও। ডক্টর দেখুন না কি হয়েছে, হঠাৎ সেন্সলেস হয়ে গেছিল। সিস্টার ইমিডিয়েট অক্সিজেনের ব্যবস্থা করুন। ডক্টর কি বুঝলেন? ভয় নেই, ভালো হয়ে যাবেন। যাক বাবা, দুগ্গা সত্যি নেপার মা, তুমি এক এক সময় এমন এক একটা টুইস্ট দেখাও না, কি যে বলবো তোমায়। বলেছিলাম না ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইমিডিয়েট নিয়ে যান, ইমিডিয়েট নিয়ে যান। আস্তে। আপনাদের মধ্যে গার্জিয়ান কে? ওনার হাজবেন্ড এখনই চলে আসবেন, কোনো দরকার থাকলে আপনি আমাকে বলুন। চিন্তার কিছু নেই তো? না না, চিন্তার আছে। আমি ওনাকে সিজি করতে পাঠাচ্ছি, সম্ভবত ব্লকেজ আছে। এ কি এক্ষুনি যে বললেন ভালো আছে? না না, আমরা পেশেন্টের সামনে তেমন কিছু বলি না, যাতে তার টেনশন হয়। বুঝতে পেরেছি, তাহলে এখন কি করতে হবে? হয়তো স্টেন্ট বসাতে হবে। তার জন্য কত টাকা লাগবে? দেখুন, ইসিজি রিপোর্ট না আসা অবধি কিছুই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, 3 লাখ মতন। 3 লাখ? দেখুন, সরকারি হসপিটালে বেড পাইনি বলে এখানে নিয়ে আসা, না হলে আমরা নার্সিং হোমের চিকিৎসা করানোর মতো লোক নই। না না, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এখানে এর কমে হওয়া তো সম্ভব নয়। আচ্ছা ডক্টর, একটা সত্যি কথা বলবেন, এই টাকাটা খরচ করলে কার লাভটা বেশি হবে? মানে নার্সিং হোমের নাকি পেশেন্টের? দেখুন, যদি স্টেন্ট বসানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু বসাতেই হবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচাতে পারবেন না। স্যার সব ব্যবস্থা হয়ে গেছে। গুড। শুনুন, ওনাকে ইমিডিয়েট ইসিজিটা করাতে হবে। ডক্টর হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ পল্টু, চট কয়েকটা চিরকুট তোল দেখি, দেখি নেপার মা বাঁচে কিনা। ডক্টর, যা করার আপনি তাড়াতাড়ি শুরু করুন, টাকা চলে আসবে। উফ, ভেতরে ডাকাত, বাইরে রঘু ডাকাত। ভাবা যায়, 1 কাপ চায়ের দাম নাকি 20 টাকা। উফ। ভাই কি করবি, কিছু ঠিক করলি? এই প্রশ্নটার তো একটাই উত্তর আছে রে ভাই, যেভাবেই হোক না কেন এই টাকাটা জোগাড় করতেই হবে।
কিন্তু এতগুলো টাকা কিভাবে জোগাড় করবি? সমস্যাটা টাকার অঙ্কটা নয় রে ভাই, সমস্যাটা হলো সময়। হাতে সময় খুব কম, আর ন্যাপার মাকে এই অবস্থায় ফেলে রাখা যাবে না। খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হবে। দেখা হয়েছে? হয়েছে, কিন্তু রোহিত, ওরা তো অনেক টাকার কথা বলছে। 3 লাখ টাকা আমি কোথায় পাবো বলতো? আমি হয়তো সব ঝেড়ে পুছে দিয়েও কোনো মতে লাখখানেক টাকা জোগাড় করতে পারবো, কিন্তু 3 লাখ টাকা, এ তো আমি নিজেকে বেচলেও এতগুলো টাকা জোগাড় করতে পারবো না। আমার বউটা কি শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মারা যাবে রে? তুমি এত চিন্তা করো না, ধীরে সুস্থে বাড়ি যাও। তুমি বাড়ি গিয়ে 1 লাখ টাকা জোগাড় করে এসো, বাকিটা আমি দেখছি। কিন্তু এত টাকা, বললাম তো তুমি যাও। আরে হ্যাঁ হ্যাঁ, রোহিত যখন বলেছে তখন আর নো টেনশন। তোরা চা খাবি? হ্যাঁ খাবো তো, শুধু চা কেন, চায়ের সঙ্গে টাও খাবো, কিন্তু এখন নয় গো। নেপার মা বাড়িতে ফিরুক সুস্থ হয়ে, তারপরে নেপার মায়ের হাতে খাবো। তুমি এখন যাও, আর রোহিত যেটা বললো সেটা কর। ভাই বলে তো দিলি, কিন্তু এত কম সময়ে এতগুলো টাকা জোগাড় করবি কি করে? শুনুন, আপনার প্রবলেম সলভ করার জন্য যে সিনেমাটা আমাকে বানাতে হবে তার বাজেট আমি ফাইনাল করে ফেলেছি। ন্যাপার মায়ের কেসটা মিটলে তারপর আমি আপনার কেসটাতে হাত দেব। তবে ওটা একটু টাইম টেকিং হবে, আর সিনেমা বানাতে গেলে তো মাসখানেকের মতন সময় লাগবেই, আর তাড়াহুড়ো করলে সিনেমাটা ফ্লপ হয়ে যেতে পারে। আপাতত আপনি আমাকে 3 লাখ টাকা দেবেন অ্যাডভান্সের হিসাবে। 2 লাখ টাকায় ন্যাপার মায়ের চিকিৎসা হবে, আর বাকি 1 লাখ টাকায় আপনার সিনেমা তৈরির কাজে লাগবে। তুমি তো বিনা পয়সায় কাউকে আশীর্বাদ অবধি করো না, তাহলে নেপার মায়ের জন্য 2 লাখ টাকা খরচা করছো কেন? সেটা আমার স্বার্থে ম্যাডাম। স্বার্থ? কিসের স্বার্থ? ন্যাপার মা উপরে চলে গেলে আমি কার পেছনে লাগবো? কে দায়িত্ব নিয়ে আমার ফুলসজ্জার খাট সাজিয়ে দেবে? আর কে সবার সামনে গর্ব করে বলবে যে আমাদের রোহিত অনেক ইংরেজি জানে? আমার প্রবলেম সলভ করার টাকা দিয়ে নেপার মাইন্ড ট্রিটমেন্ট করতে হবে না। 2 লাখ টাকা আমি এমনিই দেব। নেপার মা না থাকলে আমার শুটকি মাছ কেড়ে দেখা হবে। করাও তোমরা নেপার মায়ের চিকিৎসা। ভাই ধর এটা। যেভাবে প্রেমের হাতে ধরে সেভাবে